মুখে ঘা বা আলসার ছোট্ট একটি সমস্যা হলেও এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। একবার এই সমস্যা দেখা দিলে কথা বলা, পছন্দের খাবার খাওয়া বা সামান্য ঝাল মশলাযুক্ত কিছু মুখে দেওয়াই মুশকিল হয়ে পড়ে। সাধারণত মুখের এই ধরনের ঘা 1 বা 2 সপ্তাহের মধ্যে নিজের থেকেই ঠিক হয়ে যায় বলে অনেকেই একে তেমন একটা গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে এই সাধারণ অবহেলাই অনেক সময় ডেকে আনতে পারে শরীরের ভেতরে কোনো জটিল ও বড় রোগ। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই কিছু জরুরি সতর্কবার্তা দিয়েছে ইন্টারনাল মেডিসিনের খ্যাতনামা চিকিৎসক অনিকেত মুলে। চিকিৎসকদের মতে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস এবং শারীরিক পরিবর্তনের কারণেই মূলত মুখে ঘা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো মাত্রাতিরিক্ত মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব। এছাড়া খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত গাল বা জিভে কামড় লাগা, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া এবং শরীরের পানির ঘাটতি বা ডিহাইড্রেশনের কারণেও এই সমস্যা দেখা যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মুখের ভেতরের স্বাস্থ্য অনেক সময় শরীরের ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার পূর্বাভাসও দিয়ে থাকে। যেমন বারবার মুখে ঘা হওয়া শরীরে ভিটামিন B12, আয়রন কিংবা ফোলেটের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের তীব্র অভাবের বড় লক্ষণ। মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বা ইমিউন ডিসঅর্ডারের সমস্যা থাকলে কিংবা কোনো ধরনের দীর্ঘমেয়াদী ক্রনিক মেটাবলিক ডিজিজ থাকলেও তার সংকেত হিসেবে মুখে ঘা দেখা দিতে পারে। তাই প্রশ্ন ওঠে, ঠিক কখন চিকিৎসকের দ্বারস্থ হওয়া জরুরি। ডক্টর অনিকেত মুলে জানিয়েছেন, মুখের ঘা যদি 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে এবং কোনোভাবেই না কমে, তবে মোটেও হেলাফেলা করা উচিত নয়। এছাড়া ঘা যদি বারবার হতে থাকে কিংবা আকারে ক্রমশ বড় হতে শুরু করে, তবে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন। একই সাথে যদি মুখের সেই ঘা থেকে রক্ত বের হতে থাকে, তীব্র ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয় কিংবা কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ শরীরের ওজন কমে যেতে থাকে, তাহলে তা বড় কোনো বিপদের লক্ষণ হতে পারে। অনেক সময় অনিয়ন্ত্রিত এই আলসার বা ঘা মুখের ক্যান্সারের মতো মারাত্মক রোগেরও সংকেত দেয়। তাই মুখে ঘা হলে ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসি থেকে নিজে নিজে কোনো জেল কিনে ব্যবহার করা বা ঘরোয়া টোটকার উপর নির্ভর করা একদমই উচিত নয়। এতে সাময়িক স্বস্তি মিললেও পরিপূর্ণ সুস্থতা আসে না, যা পরবর্তীতে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই যে কোনো অস্বাভাবিকতায় সময় মতো সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে সুরক্ষার একমাত্র উপায়। ত্রিবেণী তনু, ATN নিউজ।